হরে কৃষ্ণ মা, যত হাত তত বাত। যতটা হাত হাসবে তোমার সংসারে, তত কথা আসবে, তত ব্যথা আসবে, তত খরচও বাড়বে। ছেলেটাকে ঘরে কুড়ে ঘরে রেখে মা এবার ব্রাহ্মণের ঘরে যায়, কাজ করে। কিন্তু ছেলেটা মাধব দাস যখন একটুখানি বড় হয়েছে, খিদাও তো বাড়ছে, ছেলে বড় হচ্ছে মানে ছেলের পেটটাও বাড়ছে। হ্যাঁ, এবার মা এর ঘরে ওর ঘরে চেয়ে বলে, আমার ছেলের কুলোয় না গো, আর একটু দাও না, আর একটু খেতে দাও না, আর একটু প্রসাদ দাও না ব্রাহ্মণ। কিন্তু ব্রাহ্মণেরা বলে উঠল, আজ হবে না পদ্মা, আজ অভুক্তই থাকতে হবে। কেন গো? আজ আমি অভুক্ত থাকবো, কিন্তু আমার ওইটুকু ছোট্ট ছেলে খাবে কি? আজ আমরা তীর্থযাত্রায় যাব, আমরা ব্রাহ্মণ সকল পরিবার তীর্থযাত্রায় যাব। আজকের শুভ একাদশী, আজকের উপবাসে থাকতে হয়। কিন্তু ঘরে খালি হাতে ফিরে এলো মা। পদ্মাবতীকে দেখে বলছে, মা গো, আমি খিদের জ্বালায় আর থাকতে পারছি না, মা আমাকে দুটো খেতে দাও না। মাধব, আজ যে খাবার নেই বাবা, নেই। কেন নেই মা? একটুখানি দাও, আমার যে উদর চলে যায়, আমি যে আর থাকতে পারছি না। দেখতে দেখতে 12 বৎসরের হয়েছে মাধু দাস। হ্যাঁ গো মা, মন দিয়ে লীলাটা একটু শুনে যান, দেখুন এই ভক্তের কেমন কঠিন পরীক্ষা দিতে হয়েছে এই ভক্তকে ভগবানের কাছে। তবেই না জগন্নাথ ভক্তের জন্য চোর নাম ধরেছে। রাতের বেলায়, হ্যাঁ গো মা, ক্ষুধার জ্বালা সহ্য করেছেন? ক্ষুধার জ্বালা যে কত বড় জ্বালা, যে সহ্য করেছে সেই জেনেছে। মা, ছেলে ক্ষুধায় ছটফট করছে, মা কি করেছে জানেন? একটা কাপড়কে জলে ভিজিয়ে ছেলের পেটে বেঁধে দিয়েছে। মা, আমি আর থাকতে পারছি না, কাল থেকে কিছু খাইনি মা, আমায় কিছু খেতে দাও না, আমায় কিছু খেতে দাও। মাধব, তুই এক কাজ করবি বাবা। কি কাজ মা? কি কাজ করলে আমার ক্ষুধা চলে যাবে বলে দাও না মা, কি কাজ করলে আমার ক্ষুধা চলে যাবে? মাধব, ক্ষুধা যাবে একমাত্র জগন্নাথের নাম করলে বাবা। ক্ষুধা যাবে জগন্নাথের নাম করলে। তুই জগন্নাথের নাম কর, আর পারলে তুই তো বড় হয়েছিস, জগন্নাথের কাছে যা বাবা, জগন্নাথের কাছে যা। তাই জগন্নাথের নাম করলে, জগন্নাথের কাছে গেলে আর ক্ষুধার জ্বালা থাকবে না। আমি এই জ্বালা থেকে নিবৃত্তি পাবো, আমি পরিত্রাণ পাবো মা। হ্যাঁ পাবি, হ্যাঁ পাবি, হ্যাঁ পাবি মা। প্রভাত কালে মাধব তখন মায়ের চরণে প্রণাম করিল। পদ্মাবতী মাধবের আশীর্বাদ দিল। আরে প্রভাত কালে মাধবা
নাম করিলা বলি কৃষ্ণ ভক্তি হোক বলে আশীর্বাদ দিলা কৃষ্ণ ভক্তি হোক বলে আশীর্বাদ করিলা মাধু ও মাধু আমার তো দেওয়ার মতো কিছু নেই রে বাপ তুই অভাগিনী তুই তীর্থক্ষেত্রে যাবি যে এক আনা দু আনা তোকে দেব করি তার মতো কিছু নেই আমি অভাগিনী মা তোকে আশীর্বাদ দিলাম বাপ তোর কৃষ্ণ ভক্তি জগন্নাথ তোকে কৃপা করুক জগন্নাথ দীন বন্ধু তোর যেন বন্ধু হয় মা আমি আসি মা আশীর্বাদ করো জগন্নাথ যেন আমায় কৃপা করে আমার যেন ক্ষুধার জ্বালা চলে যায় জননী জন্ম ভবিষ্য শরগাদপি করিয়াছি ওম নমঃ মাতৃচরণায় নমঃ ওম নমঃ মাতৃচরণায় নমঃ পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা মাধু চলেছে পুরী ধামে আমি যাব নীলাচলে সেথা নীলাচলে আমি যাব নীলাচলে সেথাই লীলা চলে গো যাব নীলাচলে সেথা নীলাচলে আমি যাব নীলাচলে সেথাই লীলা চলে জয় জগন্নাথ বলে ভাসব নয়ন জলে 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 আমি যাব নীলাচলে সেথা নীলাচলে নিতাই গৌর হরি বল। সেথাই নীলা চলে যাব নীলা চলে সেথাই নীলা চলে জগন্নাথ বলে ভাসব নয়ন জলে আমি নীলাচলে চলে যাব নীলা চলে চলে যাব বলি জগন্নাথ বলে ঘুরে বেড়াবো আমার ক্ষুধার জ্বালা মিটাইব নিতাই গৌর হরি বল। ক্ষুধার জ্বালা মিটাইব জগন্নাথ বলে ঘুরে বেড়াবো নীলা চলে চলে যাব আমি এমনি এমনি যাবো কেন আমার মা বলেছে জগন্নাথের নাম করতে করতে যেতে তাই তাই আমি জগন্নাথের নাম করতে করতে যাই ছুটতে ছুটতে মাধুদাস বালির মধ্যে গড়াগড়ি যায় আর বলে জগন্নাথ আমায় কৃপা করো জগন্নাথ জগবন্ধু তুমি ছাড়া যে আর কেউ নাই একবার মাটিতে পড়ে আবার একবার ছুটতে ছুটতে চলে যায় পরনে শুধু একটা কাপড় 12 বৎসরের বালক গায়ে কিছু নাই বলতে বলতে যাচ্ছে সারা অঙ্গে তিলক 12 অঙ্গে তিলক বৈষ্ণব বাড়ির ছেলে কিনা আর বলতে বলতে পুরী ধামে যাচ্ছে আর গাইছে জয় জগন্নাথ 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 বলি জয় বলদেব জয় বলদেব জয় বলদেব জয় বলদেব জয় বলো দেব জয় বলো দেব জয় বলো দেব জয় বলো বলি জয় সুভদ্রা 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 বলি জয় জগন্নাথ
জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। ছুটতে ছুটতে এসে আছাড় খেয়ে পড়লেন জগন্নাথের মন্দিরে রাত্রিকালে। দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা জগন্নাথ, আমি আজ 7 দিন কিছু খাইনি জগন্নাথ। আমি শুধু তোমার নামামৃত পান করে আমি মাটিতে লুটিয়ে লুটিয়ে তোমার কাছে এসেছি। এই দেখো আমার হাত পায়ে কেমন রুধির ঝরছে, রক্ত ঝরে ঝরে পড়ছে। মাগো, আপনারা প্রশ্ন করবেন যে এইটুকু ছেলে এক রাত্রি না খেয়ে ক্ষুধার জ্বালায় ছটফট করেছে, সে 7 দিন না খেয়ে কি করে বেঁচে থাকতে পারে? কি প্রশ্ন হয় না? যে এক রাত্রি না খেতে পেয়ে মাকে জ্বালিয়েছে যে খেতে দাও খেতে দাও, সে 7 দিন না খেয়ে আছে, কি করে থাকা যায় মা? যদি কেউ তার চরণে ভরসা করেন, বিশ্বাস করেন, সে খাওয়ার একটা দিয়ে রেখেছে, জগতের জীবকে একটা খাওয়ার দিয়ে রেখেছে। সেটা কি? তার নাম রূপী অমৃত, নামামৃত। যদি কেউ নামাভাসে ভাসতে পারে, সেই নাম রূপী অমৃত পান করলে তার ক্ষুধা তৃষ্ণা চিরতরেই চলে যাবে মা। নিতাই গৌর হরি হরি বল হরি বল। জগন্নাথ মন্দিরে এসে গভীর রাত্রিতে কাছে আর বলছে, জগন্নাথ জগন্নাথ, আমি আমার মাতৃ আদেশে আমি তোমার কাছে এলাম। আজ 7 দিন আমি কিছু খাইনি জগন্নাথ। তুমি যদি জগতের নাথ হও, জগতের পতি হও, আমাকে একবার দেখো জগন্নাথ। আমি তোমার চরণ তলে এসে পড়েছি। এমন সময় ওই পুরী ধামে সবাই ঘুমিয়ে পড়েছে। যারা পান্ডারা জগন্নাথের আরতি করে, সন্ধ্যায় আরতি করে জগন্নাথকে ভোগ লাগিয়ে শুয়ে পড়েছে। পুরী ধাম একদম শুনশান। রাত্রি 12টার পরে কেউ আর জেগে থাকে, একদম গভীর ঘুমে পড়ে গেছে সবাই। নরনারী সবাই নাক ডেকে ঘুমোচ্ছে। আর এদিকে ওই সিংহদ্বারে আছাড় খেয়ে বলছে, জগন্নাথ দেখা দাও দেখা দাও, জগন্নাথ দেখা দাও দেখা দাও। প্রভু তোমার চরণে সবে দিলা আমার দুটি নয়ন তারা। প্রভু গো দয়াল প্রভু, প্রভু গো প্রভু তোমার চরণে আমি সবে আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। আমার
আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, প্রভু তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা, দেখা দাও আমি ওই চরণে নিতাই গৌর হরি বল, হরি বল। সব সপে দেখা ওহি জগন্নাথ বলে অহরহ কেঁদে চলেছে। এত নয়নের জল, সিংহদ্বার নয়ন জলে ভিজে গেল মা। জগন্নাথ আর থাকতে পারছেন না। জগন্নাথ ভক্তকে কাঁদাতে বড় ভালোবাসে গো। ভক্ত যত কাঁদে জগন্নাথ আনন্দ পায় না, ভক্তের ভালোবাসা অনুভূতি করে। আর কাঁদালে যে কাঁদতে হয় এ কথা তো মিথ্যা নয়। জগন্নাথ ভক্তকে কাঁদাচ্ছে আর জগন্নাথ বলছে আমি কাঁদালে আমি নিজে কাঁদি। আমি ভগবান বলে আমার ছাড় নেই, আমি কাঁদাই ভক্তকে, আর ভক্তের জন্য আমি একসময় কেঁদে বেড়াই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই জগন্নাথ ওই মাধব দাসের নয়ন জল দেখে আর থাকতে পারলেন না। লক্ষ্মী দেবীকে ডেকে বললেন, লক্ষ্মী বলুন স্বামী, তুমি তো লক্ষ্মী, অন্যের দেবী তুমি, এই শ্রীক্ষেত্রে বিমলা রূপে নাম ধরে আছো। তোমার পুত্র কাঁদবে আর তুমি বসে বসে থাকবে লক্ষ্মী? তোমার আদেশ না পেলে তোমার ঘরণী আমি তো তোমার আদেশ ছাড়া যেতে পারি না। আমারও যে প্রাণ ফেটে যাচ্ছে মাধু দাসের চোখের জল দেখে। এই দেখো আমি লক্ষ্মী হয়েও আমি কাঁদছি কেমন। যাও লক্ষ্মী, পান্ডারা ঘুমিয়ে পড়েছে, এখনো ওই পারসের থালায় অনেকটা অন্ন আছে, ব্যঞ্জন আছে। ওই অভুক্ত মাধু দাসকে তুমি নিজ হাতে ওই পারসের থালাটা নিয়ে গিয়ে তুমি সেবা করি এসো। এবার লক্ষ্মী দেবী জগন্নাথের আদেশ পেয়ে তাড়াতাড়ি করে কি করেছে জানেন মা? ওই ভাড়ার ঘর থেকে ছুটতে ছুটতে ওই পারসের থালা, জগন্নাথের 56 ব্যঞ্জন, আর বাবা গোবিন্দভোগ চালের অন্ন, একদম রাজকীয় সেবা জগন্নাথের। সেই সোনার থালায় প্রসাদ নিয়ে
এবার ছুটিতে ছুটিতে দেবী আর ছুটিতে ছুটিতে দেবী আইলা মাধু দাসের কাছে আর ছুটিতে ছুটিতে দেবী আইলা মাধু দাসের কাছে মাধু মাধু চিন্তা নাই, আমি এসেছি, আমি এসে পড়েছি। খাও বাপ, খাও 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 বলি বারে বারে পুছে। আর খাওয়া বলি বারে চিন্তা কিসে, কি ভাবছো? খাও বলি, খাও মা, খাও বলি ওরে বারে বারে পুছে। খাও বলি বারে বারে পুছে রে। আমি তোমার লাগি এনেছি হে, আমি তোমার লাগি এনেছি হে, তোমার লাগি এনেছি হে। তুমি প্রাণ ভরে সেবা করো, তোমার লাগি এনেছি হে। প্রাণে ভরে সেবা করো, যত খাবে তত দেব। প্রাণ ভরে সেবা করো, তোমার লাগি এনেছি হে। মাধু দাস ওই যে কোথাও প্রসাদ নিয়ে যেতে গেলে মা, ভালো করে শুনে রাখুন, ধরুন গোপাল মন্দির থেকে বাড়িতে কারোর জন্য অসুস্থ বাবা মা আছেন, অসুস্থ ব্যক্তি বাড়িতে আছেন, তার জন্য প্রসাদ নিয়ে যাবেন। সেই প্রসাদে যেন কোনো একটা চাপা থাকে, প্রসাদটা খুলে বাড়ি নিয়ে যাওয়া যাবে না, তাহলে প্রসাদের মাহাত্ম্য হারিয়ে যাবে। প্রসাদের যে একটা মাহাত্ম্য, আমাদের বাড়ির মতো তো অন্ন ব্যঞ্জন ডাল প্রকান্ন মিষ্টান্ন এগুলো নয়, প্রসাদের যে কি স্বাদ যে একবার পেয়েছে সে জেনেছে। হ্যাঁ, মাধব দাস অন্ধকারের মধ্যে ভালো করে ওই যে রমণীকে দেখতে পাচ্ছেন না, দেবী লক্ষ্মী দেবীকে দেখতে পাচ্ছেন না, কিন্তু চকচকে শাড়ি, ঝলমলে শাড়ি, এটা দেখে বুঝতে পেরেছে কোন একজন মা এসেছে তার কাছে। মা, মাধু তুই কি বললি, কি বললি বল বল, আরেকবার বল। হ্যাঁ হ্যাঁ মা, তুমি কি এনেছো মা? আরে মাধু, তোর জন্য জগন্নাথের প্রসাদ এনেছি, তুই বসে বসে কাঁদছিলি, তাই তাই তোর কান্না না দেখতে না পেরে আমি এনেছি। এনেছো মা? দেখি দেখি। মাধব দাস ওই লক্ষ্মী দেবীর উত্তরীয়টা স্বর্ণ থালা থেকে উন্মোচন করে অন্ধকারের মধ্যে সোনার থালাটা চকচক চকচক করছে। মা, তুমি কে গো? তোমার বসন ভূষণ ঝলমল করছে, তুমি যে হাতে পাত্রটি ধরে আছো সেই পাত্রটিও অন্ধকারের মধ্যে ঝলমল করছে। মাধু, চুপ কর মাধু, আমি সোনার থালায় প্রসাদ এনেছি, এই যে জগন্নাথের সেবিত থালা। কি তাহলে তুমি কে? আমি লক্ষ্মী দেবী মনে মনে ভাবছেন, এই রে বিপদে পড়ে গেলাম। হ্যাঁ, এখানে পরিচয় না দিয়ে তো থাকতে পারবো না। মা, তুমি তোমার আগে পরিচয় দাও।
আমি 7 দিন খাইনি ঠিকই, আমি কাঙাল ঘরের ছেলে ঠিকই, কিন্তু আমি মা, আমার লোভ নেই মা, ওই সোনার থালার প্রতি লোভ নাই, আমার আমার রাজকীয় অন্ন ব্যঞ্জনের লোভ নাই মা। তুমি কে বলো মা, তারপর আমি অন্ন ব্যঞ্জন প্রসাদ মুখে নেব, নইলে আমি সোনার থালার অন্ন ব্যঞ্জন মুখে নেব না মা। ওরে মাধু, মা যখন বলে ডেকেছিস, আমি কি আর থাকতে পারি রে? ছেলের বুকে মা ডাক শুনলে কোন পাষাণী মা কি থাকতে পারে তার পরিচয় না দিয়ে? ওরে মাধু, আমি যে লক্ষ্মী, এই শ্রীক্ষেত্র ধামে বিমলা নাম ধরে আছি, আমি জগন্নাথ আমার স্বামী, তা আমি নিজ হাতে রন্ধন করে দিই, আর জগন্নাথের আদেশ পেয়ে তার সেবিত থালা, সোনার থালায় আমি নিয়ে এসেছি। নেরে মাধু, নেরে নে, প্রাণ ভরে সেবা করে নে। মাধব দাস আমার জগন্নাথের নাম গাইতে গাইতে প্রসাদ সেবা করেছে। সপ্রসাদে গোবিন্দে নামন ব্রহ্মণ বিষ্ণবে শল্প পুণ্য বতং রাজ বিশ্বাস নৈব জায়তে। শরীর বিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল, জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহাওতি লোভময় সুদূরমতি, তারি যে তা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময় করিবারি জিহা জয়, সপ্রসাদে অন্ন দিল ভাই, সেই অন্নামৃত পাও, রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। প্রাণ ভরে মাধু দাস দেখো প্রসাদ সে দিল, প্রাণ ভরে মাধু আর প্রসাদ সে দিল। বলি খাইতে খা ইতে নিশি প্রভাত হইল, খাইতে খাইতে নিশি প্রভাত হইল। এবার প্রাণ ভরে মাধু দাস ওরে প্রসাদ সে দিল, প্রাণ ভরে মাধু দাস। প্রাণ ভরে মাধু দাস প্রসাদ সেবা করতে করতে মাধু দাস সেবা করছেন, আর মা লক্ষ্মী মাধু দাসের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। কি রকম স্নেহ দেখুন, স্বয়ং লক্ষ্মী থাকতে পারলো না। মাগো, আপনারাও যদি লক্ষ্মীকে ডাকেন, লক্ষ্মীও আপনার ঘরে আসবে, তাই না? লক্ষ্মীকে ডাকলেই লক্ষ্মী চলে আসবে। কি গো মা, লক্ষ্মী তো অনেক প্রকার, ওই লক্ষ্মী চরিত্রে পড়েন না, ধনলক্ষ্মী, যশলক্ষ্মী, ক্ষেত্র লক্ষ্মী, কুললক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মী, কত লক্ষ্মী। আবার একজন আছে অলক্ষ্মী। কি আপনারা, আপনাদেরকে আর বেশি করে বলবো না, লক্ষ্মী চরিত্রের মাধ্যমে এগুলো পড়েছে। কি লক্ষ্মীকে পেতে গেলে লক্ষ্মী দেবী বললে শুধু আমার নাম করলে হবে না, আমার নাম করে লক্ষ্মী লক্ষ্মী বলে ডাকবে আর আমি চলে যাবো তা বললে হবে না। আমার স্বামীকেও তোমাদেরকে যথোচিত সম্মান করতে হবে। লক্ষ্যের নামই লক্ষ্মী। লক্ষ্মী কারে কয়? যার কৃষ্ণ চরণে লক্ষ্য রয়। লক্ষ্মী কারে কয়? যার শ্রীকৃষ্ণ চরণে, জগৎপতির চরণে লক্ষ্য রয়, তাকেই জগতে লক্ষ্মী বলে মানা হয়। যায়নি তাই লক্ষ্মী দেবীতে সদাই নারায়ণের চরণ সেবা করছেন। আপনিও যদি লক্ষ্মীকে পেতে চান,
গোবিন্দের নাম করুন, গোবিন্দের ভজন করুন। গোবিন্দ সন্তুষ্ট হলে লক্ষ্মী দেবী আপনার ঘর ছেড়ে আর কোথাও যাবে না। এমন সময় মাধু দাস সেবা করতে করতে প্রভাত যখন হয়ে গেল, ওই যে জগন্নাথের পান্ডারা ঢং ঢং করে জয় ঘন্টা বাজায়। জয় ঘন্টা বাজাতে বাজাতে কি রে এ কালিয়া, পান্ডারা বলছে এ কালিয়া জগন্নাথর এ সোনার থালি কাই গেলা? এ জগন্নাথকু সোনার থালি কোউঠি গেলা? মু তো ইয়াড়ে রাখুছি। এ বাপ, তমে তো কালিকি জগন্নাথর সেবা করিছিলা, হ্যাঁ তো সোনার থালা কোউঠি রাখিছিলা? মু জানি পারিবিনি, মু ইয়াড়ে রাখিছি। বলছে আমি তো এখানেই সোনার থালা রেখেছিলাম। দুজন পান্ডায় ঝগড়া লেগে গেছে। সকাল বেলায় এই কথাটা সংবাদ যাবে রাজার কানে, আর রাজা বেত্রাঘাত শুরু করে দেবে। জগন্নাথের পান্ডা বলে ছাড় ছুড় নাই, চোরের শাস্তি চিরকাল। কিন্তু আর একজন বলছে ভাই মাথা ঠান্ডা কর, দাঁড়া একবার ভেবে দেখতো, যখন আমরা মঙ্গল আরতির জন্য প্রভাতকালে জগন্নাথের দরজা খুললাম, জগন্নাথের দরজা বন্ধ ছিল, তালা তো ভাঙা ছিল না, দরজা তো খোলা ছিল না। হ্যাঁ নিশ্চয়ই এই যে মঙ্গল আরতির সময় আমরা ওই জগন্নাথের শৃঙ্গার করছি, জগন্নাথকে সাজাচ্ছি, আরতির ব্যবস্থা করছি, নিশ্চয়ই ওই সুযোগে কোন সুযোগ সন্ধানী চোর জগন্নাথের থালাটি আমাদের অলক্ষ্যে নিয়ে চলে গেছে। তবে বলছি শোন, তুই যদি না নিস, আমি যদি না নিস, থালাটা যাবে কোথায়? জগন্নাথের অত বড় সোনার থালা যাবে কোথায়? চোর বেশি দূর পালাতে পারেনি, নিশ্চয়ই সামনাসামনি আছে। চল জগন্নাথের আরতি করে। এবার পান্ডাগণ ছুটতে ছুটতে চলেছেন ওই যে নাট মন্দির থেকে বাহিরে। চোর অন্বেষণে লাগি ছুটিতে লাগিল, চোর অন্বেষণে লাগি ছুটিতে লাগিল। এবার চোর অন্বেষণে লাগি ছুটিতে লাগিল, আর চোর অন্বেষণে লাগি ছুটিতে লাগিল। মাধু দাসের কাছে থালা দেখিতে পাইল, আর মাধু দাসের কাছে থালা দেখিতে পাইল। এবার মাধু দাসের কাছে থালা দেখিতে পাইল, আর মাধু দাসের কাছে থালা দেখিতে পাইল। এই তো সেই থালা। দেখে যা, এই সেই থালা, এই তো জগন্নাথের থালা। উরি বাবা, অত বড় তিলক! হ্যাঁ দেখে তো ছেলেটাকে মনে হয় না চোর বলে, হ্যাঁ দেখে তো মনে হয় ভক্ত বাড়ির ছেলে। এ মা, এ কি রে, জগন্নাথের থালা নিয়ে আবার বসে আছিস? হ্যাঁ এই এই এই, তুই চোর, জগন্নাথের থালা চুরি করেছিস? হ্যাঁ এই চোর কোথায় রে? হ্যাঁ চোর মাধু দাসে ধরি লইয়া। আহা, পান্ডাগণ ওই তারা রাজমহলে গেল, মাধু দাসে ধরি লইয়া। তারা রাজমহলে গেল, মহারাজ বিচার করো বলি তারা কহিতে লাগিল। আর মহারাজ বিচার করো বলি কহিতে লাগিল। এবার মাধু দাসে ধরি লইয়া তারা রাজমহলে গেল, মাধু দাসে ধরি লইয়া। মহারাজ, মহারাজের জয় হোক। গজপতি পুরীর রাজা, উত্তলের রাজা, মহারাজের জয় হোক। বসো বসো বসো,
পান্ডাগণ, এই সকালবেলায় কি এমন অভিযোগ নিয়ে রাজবাড়িতে এলে গো? হ্যাঁ, অভিযোগ মহারাজ, চুরির অভিযোগ। চুরি হয়েছে, চোর ধরেছি মহারাজ, চোর। চোর? কিসের চোর? সোনার থালা চুরি করেছে মহারাজ। এই থালাটা না পাওয়া গেলে আপনি তো আমাদের শুলে চড়াতেন। হ্যাঁ, কিরে, জগন্নাথের থালা আমরা চুরি করেছি বলে অপবাদ দিয়ে আমাদেরকেই শুলে চড়াতে? হ্যাঁ, এর একটা প্রতিবিধান করুন মহারাজ, নইলে এ কথা যদি জগতের লোকে শুনতে পায়, চোরেরা শুনতে পায়, তারা জগন্নাথের তালা খুলে আরো ভালো ভালো কিছু জিনিস নিয়ে পালাবে। এর একটা প্রতিবিধান করুন। রাজমহলে রানীমাও এলেন। দাঁড়াও দাঁড়াও, এই যে ও পান্ডাগণ, কি বলছো সোনার থালা চুরি হয়ে গেছে? হ্যাঁ রানীমা, সত্যি করে বলছি রানীমা, আমরা যখন প্রভাত কালে ওই মঙ্গল আরতি করতে গিয়েছিলাম জগন্নাথের, তখন এই ছেলেটা, এইটুকু ছেলে, দেখুন রানীমা কেমন তিলক করা, হ্যাঁ, আবার জগন্নাথের নাম বলে কাঁদছে, এই ছেলেটাই চুরি করেছে, এর কাছেই সোনার থালা পাওয়া গেছে। রানীমা বলছেন, মহারাজ দাঁড়ান, ওইটুকু বালকের আপনি চাবুক চালাবেন না, আপনি শাস্তি দেবেন না। আমি রানী, আমি মা হয়ে ওই ছোট্ট ছেলেকে জিজ্ঞাসা করি। দাঁড়ান মহারাজ। না, চোরের কোনো মা বাপ থাকে না, চোর চোরই হয়। এই কে আছিস? এ বেটাকে মারতে মারতে শিকার করা, এ চুরি করেছে কিনা। চাবুকের আঘাত চলতে লাগলো, মাধব দাসের পিঠ ফেটে রক্ত বেরোচ্ছে, মাংসগুলো কেটে কেটে পড়ে যাচ্ছে চাবুকের আঘাতে। মাধব দাস, বল কে চুরি করেছে? আমি চুরি করি না, আমি চুরি করি না, জগন্নাথের সোনার থালা আমি চুরি করি না, জগন্নাথের প্রসাদে থালা আমি চুরি করি না, মহারাজ জগন্নাথের প্রসাদী থালা আমি চুরি করি না, জগন্নাথের প্রসাদী থালা আমি চুরি করি না। এই, তুই চুরি করিস না তো তোর কাছে সোনার থালা পাওয়া গেল, তো চোর কি অন্য কেউ হবে? আর যদি কেউ চুরি করে তোর কাছে রেখে পালিয়েছে, বল তার নাম বল। তাও আমি বলবো না, তাও আমি বলবো না, যে চুরি করেছে জানো তার নামই আমি বলবো না, যে চুরি করেছে জানো তার নামই আমি বলবো না। মার বেটাকে, আরো বেশি করে মার। চাবুক চালাতে চালাতে ওর মুখে সকল বাক্য কেড়ে নে। চাবুক চলতে আছে, কেটে কেটে পিঠের মাংস পড়ে যাচ্ছে চাবুকের আঘাতে। জগন্নাথ জগন্নাথ বলে চিৎকার করে কাঁদছে। রানীমা বলছে, একে আর মেরো না মহারাজ, আর মারবেন না। কারাগারে ভরে দিল। কারাগারে যেয়ে মধুদাস ভাসে আখি জলে, ভাসে আখি জলে, জগন্নাথ তুমি চুরি করেছ আজ, চোর সবাই আমায় বলে। বলে মাধব, তুমি তো লক্ষ্মী দেবীকে দিয়ে পাঠিয়েছ, আমি তোমাকে বন্ধু বলে মেনেছি। মা বলেছে তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি জগতের বন্ধু জগন্নাথ। আমার পিঠের চামড়া কেটে কেটে পড়ে যাক, শরীরের যত রক্ত আছে বাহির হয়ে যাক, আমি বন্ধুকে ভালোবাসি, বন্ধুর নাম আমি বলবো না। জগন্নাথ কি আর থাকতে পারে গো? এই মাধবের পৃষ্ঠদেশে বেত্রাঘাত, এই পান্নারা যখন রাজমহল থেকে
মন্দিরে ফিরে গেল, দেখে কি জগন্নাথের পৃষ্ঠ হইতে রক্ত ঝরি ঝরি পড়ে, ঝরি ঝরি পড়ে। চাবুকের আঘাতে জগন্নাথ সহিতে না পারে, সহিতে না আরে মেরো নায়ামা হরিবল হরিবল। আরে সহিতে পারে না। আর মেরো না মেরো নায়ামা মেরো নায়ামা। মাধব দাসকে কারাগারে বন্দী করে রেখেছে, আর জগন্নাথের পৃষ্ঠদেশে রক্ত ঝরে ঝরে পড়ছে। পান্ডারা যত মোছায় তত রক্ত বাহির হয়। এদিকে জগন্নাথ ওই রাত্রিকালে রাজাকে স্বপ্নাদেশ করলেন, রানীকে স্বপ্নাদেশ করলেন, ওহে রাজা, রাজা এই কি তোমার বিচার রাজা, এই কি তোমার বিচার, বলো না তুমি বলো না এই কি তোমার বিচার রাজা, এই কি তোমার বিচার। হে, আমি জগন্নাথ। প্রভু, আমার কোথায় অপরাধ হয়েছে? অপরাধ করেছিস রাজা, তুই অপরাধ করেছিস। না জেনে আমার প্রিয় বন্ধু, প্রিয় ভক্ত ওই মাধু দাসের পৃষ্ঠদেশে বেত্রাঘাত করেছিস। এই দেখ, তাকে নয় আমাকেই করেছিস। এই আমার পিঠটা ফেটে ফেটে কেমন ফালা ফালা হয়ে আছে আমার পৃষ্ঠদেশ। আমার কি করে অপরাধ যাবে? হে জগন্নাথ, সকালবেলায় উঠে তার চরণে প্রণাম করবি, আর সকলের মাঝখানে বলে দিবি যে মাধু দাস চুরি করেনি, তোর সকল অপরাধ আমি নিয়ে নেব। যা। সকালে উঠিয়া রাজা